বিসমিল্লাহির রহমানির রহিম। চক্রবৃদ্ধির মুনাফার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকে আমি 4টা অঙ্ক নিয়েছি বাছাই পূর্বক। আমি 4টি অঙ্কের শর্টকাট সলিউশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সময় ক্ষেপণ না করে আমি সলিউশনে চলে যাই। প্রথম যে অঙ্কটা বলা হয়েছে, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন কত? অঙ্কটা আসলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2023 সালে এবং 41তম বিসিএস। যেহেতু অঙ্কটা বিসিএসে আসছিল, সুতরাং বলা হলো অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তো চক্রবৃদ্ধির যে মূলধন আছে এটার আমি একটা শর্টকাট সূত্র, সেই শর্টকাট সূত্রটা ব্যবহার করব। যদি কোথাও লেখা থাকে যে চক্রবৃদ্ধির মূলধন, তাহলে আমি লিখব মূলধন সমান আসল গুণন হার, রেট অফ ইন্টারেস্ট এটার উপর এন। এন মানে হচ্ছে সমান। এখন এখানে মূলত সূত্র এটাই, এই সূত্রটার আলোকে আমি শর্টকাটটার আলোকে অঙ্কটা সমাধান করব। তো এখানে বলেছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন কত হবে? তাহলে এখানে আসল হচ্ছে 8,000 গুণন হার কত? 10%। 10%কে যদি আমি করি, 10% সমান কত? তাহলে 10% যেহেতু মুনাফা হয়েছে, অর্থাৎ 10% লাভ হয়েছে, তাহলে 100 যোগ 10 বা 110। তাহলে এখানে উপরে গেল, আমি একবারে দিলাম উপরে 110 বাই নিচে 100, এর উপর দেওয়া আছে এন। এখন এই এন এর মানটা কত? এন এর মান হচ্ছে 3 বছর। এখন এখানে এন এর রিপ্লেসে আসবে 3, অর্থাৎ এই সংখ্যাটাকে আমি 3 বার লিখব। 8,000 ঠিক থাকলো গুণন 110 বাই 100 গুণন 110 বাই 100 গুণন 110 বাই 100। নিচে 6টা শূন্য, উপরে কটা শূন্য আছে? 3, 4, 5, 6। তাহলে সবগুলো শূন্য কেটে দিলাম। নিচে 6টা শূন্য, উপরেও 6টা শূন্য। তাহলে সমীকরণ দাঁড়াইলো এখানে তাহলে 8 গুণন 11 গুণন 11 গুণন 11, 3টে 11। এটাকে যদি গুণ করি আমি, তাহলে অ্যান্সার বেরিয়ে আসবে 10,648। 10,648, এটাই অ্যান্সার। এখন 10,648 কোথায় আছে? ডি নম্বরে 10,648, এটাই হচ্ছে উত্তর। এবার পরবর্তী অঙ্কতে বলা হয়েছে যে বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধির মূলধন কত? এখানেও চক্রবৃদ্ধির মূলধনের কথা বলা হয়েছে। অতএব প্রথমে যেহেতু আমি সূত্রটা লিখছি, অতএব সেখানে দ্বিতীয় ধাপে আমি সূত্রটা বা শর্টকাটটা লিখব না, সরাসরি মন বসিয়ে অঙ্কটা করব। তো সলিউশনে গেলাম। এখানে আসল কত? 800 টাকা।
কত 100, তাহলে 100 মানে 110 বাই 100, এর উপর এখানে এন মানে সময়, সময়ের পর হচ্ছে 2 বছর, পাওয়ার হিসেবে 2 থাকলো। তাহলে এটাকে যদি আমি লিখি 800 গুণন 110 বাই 100, যদি 2 আছে পাওয়ার, অর্থাৎ 2 বার লিখতে হবে। 110 গুণন নিচে 100, নিচে শূন্য আছে 4টা, উপরে শূন্য আছে 4টা, 4টা শূন্য কেটে দেব। তাহলে 8 11 এটা গুণ করলে মেবি আসতেছে 88, 88 11 দ্বারা গুণ করলে আসে 968 আসবে। অ্যান্সার গোজ টু সি নাম্বার 968। অঙ্কটা আসছিল 37তম বিসিএসে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2017 সালে। এবার পরবর্তী অঙ্কটা যদি আমি একটু লক্ষ্য করি, তাহলে এখানে বলা হয়েছে বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকা 2 বছর পর সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এখানে সরল এবং চক্রবৃদ্ধির যে মুনাফা আছে সেই মুনাফাটার পার্থক্য। তো যদি চক্রবৃদ্ধির ক্ষেত্রে সরল চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার যদি পার্থক্য চায়, তাহলে এখানে শর্টকাট যে রুলসটা আছে, যদি পার্থক্য চায়, পার্থক্য পি ইন্টু আর বাই 100 পাওয়ার হিসেবে এখন পি মানে আসল, আসল কত 1000 নিলাম কোন, আর রেট কত 10%, 10% হচ্ছে যে উপরে থাকলো 10, নিচে আসলো 100, কত বছর 2 বছর, এন সময় 2 বছর 2। এটাকে যদি আমি সাজাই 1000 গুণন উপরে 10 10 100, নিচে 1 দিয়ে 4টা শূন্য স্কোয়ার তুলে দিলাম। তাহলে এখান থেকে একটা শূন্য কাটলাম, এখান থেকে একটা শূন্য কাটলাম, 3টা শূন্য থাকে, 3টা শূন্য কাটলাম, থাকলো 10 সমান 10, 10 হচ্ছে অ্যান্সার, ডি নাম্বারে 10 আছে। অঙ্কটা আসছিল 39তম বিসিএস প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2013 সালে। পরবর্তী যে অঙ্কটা সেম ক্যাটাগরির অঙ্ক। এখানে বলেছে 4% হার সুদে কোনো টাকা 2 বছরের সরল মুনাফা পার্থক্য 1 টাকা হলে মূলধন কত। অঙ্কটা ছিল 12তম শিক্ষক নিবন্ধন 15 সালে এবং 17তম শিক্ষক প্রভাষক নিবন্ধন 22 সালে আসছিল। সো যদি এখানে সুদের হার চাই, মূলধনটা চাইছে, এরকম যদি চায়, যখন মূলধনটা চাবে তখন এখানে যে শর্টকাটটা আমি অবলম্বন করব, এটা সুদের হার দিয়ে সূত্রটা আছে সেখান থেকে আগে আমি আসলটা বের করে নেবো এবং আসল থেকে সুদের হার বের করে নেবো। এখানে কিন্তু আসল দেয়া নেই, আসলটা বের করে নিতে হবে। তাহলে সুদের ছোট হওয়ার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের
পার্থক্য যেটা বলা হয়েছে সেটা ডিভাইডেড বাই আসল ইন্টু 100। এখন এখানে কিন্তু 4% সুদের হার দেওয়া আছে, সুদের হার 4%। তবে এখানে আমি 4 নিতে পারি, 4 সমান, এটা যদি মানটা বসাই দিই রুট ওভার, তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে কিন্তু 1 টাকা। একটা এখানে বসাই দেব। আসল কিন্তু দেয়া নেই, অর্থাৎ আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, গুণ এর সঙ্গে 100 আছে। এখন সমানের এপাশে এটা একটা রাশি, এটা একটা রাশি। এখন আমি আর গুণন করব। যদি আর গুণন করি তাহলে আমি সাজিয়ে নিই, রুট ওভার টিটা যদি এদিকে নেই, এদিকে ভাগ অবস্থায় আছে, এদিকে আসলে গুণ হবে। আর যদি তাহলে এদিকে গুণ অবস্থায় আছে, এদিকে আসলে কী হবে, ভাগ হবে। 100-র সঙ্গে 4 ভাগ হবে, তাহলে উপরে 100 নিচে 4 রুট ওভার পি সমান 4 4 4 25-এ 125। এবার এটা লিখি, রুট ওভার পি সমান 25। এবার যদি আমি রুটকে তুলে দিই তাহলে উভয় দিকে যদি বর্গ করি তাহলে রুট উঠে যায়। তাহলে পি সমান 25-এর বর্গ। 25-এর বর্গ করলে মেবি 625 হয়, 625, এটাই অ্যান্সার লিখলে আসবে। এখানে মূলধন কত, তাহলে মূলধন হচ্ছে 625 টাকা, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারে। তো এই ছিল আজকের অঙ্ক। আশা করি শর্টকাটে আমার চেষ্টা অনুযায়ী বুঝাইতে চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ।